আসসালামু আলাইকুম। ফিউচার ফ্রিল্যান্সার আইডির আরো নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। লিঙ্কডইন পেজ ক্রিয়েটের আজকে আমাদের চতুর্থ পর্ব। আজকের এই পর্বেই আমরা আশা করছি আমাদের ক্লাসটি শেষ করতে পারবো। আমরা গত পর্বে এই কথাই বলেছিলাম, বাট আমরা শেষ করতে পারিনি, কারণ আমাদের কিছু কাজ মানে কি ওখানে বৃদ্ধি পেয়েছিল, মানে আরও কিছু কাজ ছিল যেগুলো করতে আমাদের সময় অনেক বেশি লেগেছে। আর আমাদের পার্টগুলো আমরা ছোট ছোট করে দিতে চাই যাতে করে আপনারা বিরক্ত বোধ না করেন। তো আজকের ক্লাসে আমরা দেখাবো কিভাবে আপনি লিঙ্কডইন পেজের জন্য একটি কভার ফটো সুন্দরভাবে ডিজাইন করে নিজে থেকে তৈরি করবেন এবং সেটাকে আপনি আপনার লিঙ্কডইন পেজে প্রোভাইড করবেন, মানে দিবেন। ঠিক আছে, সেটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো। মানে একটি কভার ফটো ক্রিয়েট করা এবং হচ্ছে যে এখানে সেভ করে আপনার হচ্ছে যে লিঙ্কডইন পেজে দেওয়া পর্যন্ত আজকের এই ক্লাসটি, এবং আশা করছি আজকের এই ক্লাসই শেষ ক্লাস হবে। এবং এই যে 4টা ক্লাস যদি কোনো ব্যক্তি করে, আশা করছি আপনারা খুব ভালো একটি রেজাল্ট এই 4টা ক্লাস থেকে পাবেন। এবং লিঙ্কডইন পেজ ক্রিয়েট কিভাবে করতে হয়, আপনি যদি মার্কেট প্লেসের কোনো বায়ারের সাথে কাজ করেন, আশা করছি ওই বায়ারকে আপনি 100% স্যাটিসফাই করতে পারবেন। আশা করছি এই বিষয়ে আপনার আর কোনো অন্য কারো কাছ থেকে কোনো হেল্প নিতে হবে না। ওকে, তো আমি চলে যাচ্ছি সরাসরি এই পেজে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এখনো পর্যন্ত কিন্তু কভার ফটোটা দেওয়া হয় না। এখানে কভার ফটোর পিকজাল এবং হচ্ছে যে আপনার সাইজ সবকিছু কিন্তু এখানে রিকমেন্ড করে দিয়েছে তারা, যে কত কত সাইজ লাগবে এবং কি ধরনের ফটো এখানে তাদের প্রয়োজন, সবকিছু কিন্তু এখানে বলে দিয়েছে। অনেক লম্বা একটা ফটোর কিন্তু প্রয়োজন, এটার সাইজ কিভাবে নেবেন সবকিছুই আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। ওকে, তো তার জন্য আমরা ইউজ করব ক্যানভা। যদি কেউ ফটোশপ ইউজ করতে চান সেটা তার ব্যাপার, আপনি ফটোশপ ইউজ করে ওটা বানাতে পারেন, সেম সিস্টেমে আপনি বানাতে পারবেন। আমি ক্যানভা ইউজ করছি, ক্যানভা থেকে অনেকেই সহজ মনে করে এবং আমার কাছেও সহজ মনে হয়, জন্য আমি এটা তৈরি করছি। তবে এটা সস্তা, যদি কেউ ফটোশপ দিয়ে করেন এটা একটু দামি হবে। ঠিক আছে, তো যাই হোক, ক্যানভা দিয়ে অনেকেই ফটোশপের কাজ পারে না, যারা ফটোশপের কাজ পারে না তারা ক্যানভা দিয়ে চালিয়ে দিতে পারেন, ক্যানভা দিয়ে করতে পারেন। তবে আশা করছি যে বুঝবে না যে আপনি ক্যানভা দিয়ে করেছেন নাকি ফটোশপ দিয়ে করেছেন, আমি যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো যাই হোক, আমি এটা কাজটা শুরু করছি। প্রথমেই আপনি এখানে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করবেন কি লিঙ্কডইন ব্যানার। ঠিক আছে, আপনি লিঙ্কডইন ব্যানার লিখে সার্চ করবেন, লিঙ্কডইন ব্যানার লিখে আপনি সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করলে এখানে আপনার কিছু টেমপ্লেট চলে আসবে, ওই টেমপ্লেটগুলো নিয়ে আপনি একটি কভার ডিজাইন করতে পারবেন। লিঙ্কডইনটা না সরি ক্যানভাটা একটু লোড নেবে আপনার, যদি পিসি বা ল্যাপটপের কনফিগারেশন যদি ভালো না থাকে তাহলে দেখবেন একটু লোড নিবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন যতক্ষণ লোড নিচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন একটা টেমপ্লেট কিন্তু আমাদের চলে আসছে, এখান থেকে এখান পর্যন্ত অনেক লম্বা। ঠিক আছে, তো এরকমই কিন্তু আমাদের এখানে এখানে শো করছে। ঠিক আছে, এত বড়ই কিন্তু। তো যাই হোক, এখানে আমরা আসলাম, আসার পরে এখানে কিছু টেমপ্লেট আসছে দেখতে পাচ্ছেন, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি এখান থেকে নেবেন। মনে করেন আমার এটাই পছন্দ, আমি আপনাদেরকে দেখানো সত্ত্বে এটাই নিলাম। এখানে আমরা কিছু নাম অ্যাড করতে পারবো, এখানে একটা ডিজাইন আছে, এখানে একটা ছোট্ট ইমেল বা ওয়েবসাইট আমরা অ্যাড করতে পারবো, আর এখানে একটা ফটো। তো আমরা প্রথমে এখান থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি। তো ফটো দেওয়ার জন্য আপনি এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ফাইল বা আপলোড ফোল্ডার ফটো আছে, যেখানে আপনার যে ফটোগুলো আছে এই ফটোগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। আপলোডে ক্লিক করলে এখানে আপনার আপলোড সিস্টেমটা চলে আসবে। তার জন্য মেবি আমাদেরকে এখানে সাইন আপ করতে হবে অ্যাকাউন্টটা। আরেকবার দেখি, যদি সাইন আপ করতে হয় তাহলে করবো, সমস্যা নাই। এখানে আমাদের কোনো ফটো নাই তেমন। আপলোড, আচ্ছা, এখান থেকে সাইন আপ করছি আমি আমার অ্যাকাউন্টটা। তো আমি ফেসবুক দিয়ে সাইন আপ করে নিয়েছি আমার অ্যাকাউন্টটা, আপনারাও সাইন আপ করবেন। করার পরে এখানে আপনার ফটো দেওয়ার জন্য এটা সিলেক্ট করে আপনি এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আমি আপলোডে ক্লিক করছি, আপলোডে ক্লিক করে আমার যে গ্যালারি আছে গ্যালারি থেকে আমরা একটা ফটো চুজ করব। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আপলোড মিডিয়া লেখা চলে আসবে, এখানে আপনার অবশ্যই সাইন আপ করতে হবে। ঠিক আছে, সাইন আপ না করলে আপনার আপনি ফটো বা কোনো কিছু আদার্স কিছু আপলোড করতে পারবেন না, আপনি কাজগুলো মন মতো করতে পারবেন না। আমরা যে ফটোটা লোগোতে দিয়েছি ওই সেম ফটোটা আমরা এখানে অ্যাড করব, যে ফটোটা আমরা লোগোতে দিয়েছিলাম ওই ফটোটা আমি এখান থেকে আবারও এই সেম ফটোটা এখানে অ্যাড করব। ঠিক আছে,
অবশ্যই বায়ার আপনাকে ফটো দিয়ে দিবে যে কোন ফটো আপনাকে অ্যাড করতে হবে, আর সেটা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে? আচ্ছা, কোথায় গেল ফটোটা? ডাউনলোড। ফটোটা এখানে তো থাকার কথা ছিল, জাস্ট একটু খুঁজে নিচ্ছি আমি। এই যে ফটোটা, আর এখান থেকে আমি ওপেন করছি, ওপেন করার পরে এটা এখানে শো করবে, ঠিক আছে? এখানে একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে দেখবেন যে এখানে ফটোটা কিন্তু শো করবে। শো করলে আমরা টান দিয়ে এই যে ফটোটার উপরে জাস্ট আপনি যখন আপলোড হয়ে যাবে, আপলোড এখনো হয় না, এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড হচ্ছে ফটোটা। তো আমাদেরকে আপলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে, আমি একটু ওয়েট করছি। এটা আপলোড হওয়ার পরে এখানে আমরা কিভাবে অ্যাড করব সেটা দেখাবো, ঠিক আছে? আপনি যদি এই টেমপ্লেটগুলো চেঞ্জ করতে চান, মনে করেন যে কালারটা আপনার কালো ভালো লাগছে না, আপনি যদি অন্য কালার দিতে চান এখান থেকে কালার দিতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো, আস্তে আস্তে দেখাই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমিও বুঝাতে আশা করছি পারবো। এখান থেকে আপনি টান দিয়ে ফটোটাকে এখানে জাস্ট এখানে আপনি পেস্ট করবেন, দেখবেন যে এখানে আপনার ফটোটা কিন্তু পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, হয় নাই ঠিক মতো। এই যে আমাদের ফটোটা কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি চাই এটাকে একটু ছোট বড় কিন্তু চাইলে করতে পারবো। তবে এরকম ফটো এখানে আসলে ভালো মতন শুট খাচ্ছে না, কারণ এখানে ল্যাপটপটা ভালোভাবে দেখাচ্ছে, আমার মুখটা দেখাচ্ছে না, ঠিক আছে? তো এটা আপনি চাইলে আলাদা ফটো দিতে পারেন, যে ফটোটা দেখাবে সেরকম একটা ফটো দিতে পারেন, বা এই ফটোটা আপনি ক্রপ করে নিতে পারেন। এখান থেকে ক্রপ করার কোনো সিস্টেম আছে কি? নাই, এখান থেকে নাই। তবে আপনি এটা আগে থেকে ক্রপ করে নিয়ে আপনি এখান থেকে কেটে তারপরে সুন্দরভাবে দিতে পারেন, যদি এরকম কোনো ফটো হয়। আশা করছি খুব সুন্দর একটা ফটো হবে, যেটা দিতে আপনার কোনো প্রবলেম হবে না। ওকে, তারপর এখান থেকে আপনার যে কোম্পানির নামটা আছে সেটা আপনি এখানে দিবেন। আমি আমার কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি, যেমন ছিল কি ফিউচার ফ্রিল্যান্সার। আমি এখান থেকে ফিউচার ফ্রিল্যান্সার দিয়ে দিচ্ছি। ফিউচার ফ্রিল্যান্সার যদি এরকমটা হয় তাহলে এখান থেকে টান দিয়ে এটা এরকম করে দিবেন। তো আমার এটা দেওয়া হয়ে গেল। যদি মনে করেন যে আমি টেক্সটের কালারটা চেঞ্জ করব, বা এখান থেকে বোল্ড করতে চাই বা ফন্ট চেঞ্জ করতে চাই, সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন, এখানে ডিজাইন করতে পারবেন, সবকিছু সিস্টেম কিন্তু এখানে আছে। আপনি যদি মনে করেন যে না আমি কালারটা চেঞ্জ করে ফেলবো, এখান থেকে আপনি এসে কালার যে কোনো কালার আপনি দিতে পারেন, ঠিক আছে? আমার কাছে কালোটাই ভালো লাগতেছে, আমি এটা রাখছি এখানে। তারপরে আছে উপরে আপনাদের, আপনি আপনার ছোট করে একটা বিজনেসের নাম এখানে দিতে পারবেন। যেমন আমি এখানে কি দিয়েছিলাম আমার সম্ভবত মনে নাই, আমি দেখছি। আমাদের ডিসক্রিপশনে সম্ভবত এখানে দিয়েছিলাম যে আউটসোর্সিং এর একটা প্ল্যান দিয়েছিলাম, এখানে আমি এটা দিতে পারি, আমাদের ছোট্ট একটা বিজনেসের নাম। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনার মনে যেটা ভালো লাগবে সেটা আপনি এখানে দিবেন, বা যে রিলেটেড বিজনেসটা সেটা আপনি এখানে দিবেন। যদি এখানে উপরে টেক্সট গুলো হারায় যায় তাহলে আপনি টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনি একটা টেক্সটের অ্যানিমেশন নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনি আপনার মন মতো ইচ্ছা মতো ওইখানে দিতে পারবেন। একটু ওয়েট করছে, এটা লোড নিচ্ছে। তো ওয়েট, লোড নিচ্ছে। এই যে আমাদের চলে আসছে, যেহেতু ছোট আমি মাঝখানেটা নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে একটা টেক্সট কিন্তু আমাদের অ্যাড হয়েছে। তো সেটা আমি এখান থেকে প্রথমত এটা ক্লোজ করব, বড় ক্লোজ করার পরে আমাদের যেটা ছিল সেটা আমি এখান থেকে কন্ট্রোল ভি তে পেস্ট করছি, এবং এটাকে আমরা ছোট করে দিব, ঠিক আছে? আগেরটা চাইতে ছোট করে দিব। এখানে একটা মিনিংস ভুল হয়েছে। তারপরে এটাকে টান দিয়ে জাস্ট এই মাঝখানে। ওকে, এগুলোর কালার কিভাবে চেঞ্জ করতে হবে সেটা তো আমি দেখিয়েছি, আমার কাছে কালোটা ভালো লাগতেছে এই জন্য আমি এটা রাখলাম। তারপরে নিচে একটা ওয়েবসাইট দিতে পারবেন আপনি। তো আমি এখানে একটা ওয়েবসাইট মনে করেন যে দিব, তার জন্য আমি এখানে যাচ্ছি, আমার যে ওয়েবসাইটটা এখানে ছিল সেই ওয়েবসাইটটাই মনে করেন আমি এখানে দিব। সেটা কি ছিল? futurefreelancer.com মেবি। আমি ওটা এখানে লিখে দিচ্ছি।
FU www.fu future futurefreelancer.com আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু মোটামুটি একটা দেখার মতো আর কি লোগো তৈরি হলো। এখন আপনি যদি এটা ডিজাইন করতে চান আরো, তাহলে আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি চাইলে আরো ডিজাইন অ্যাড করতে পারবেন। আপনি মনে করেন যদি আমি এটার পুরা কালার চেঞ্জ করে ফেলবো, এখান থেকে আপনি পুরা কালারটাই কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু লাল হইলো, এখন কিন্তু এটা নীল হইলো। তো আপনি যে কোনো কালার কিন্তু এখানে দিতে পারবেন, ঠিক আছে? কোনো ব্যাপার না, আপনার মন মতো আপনি এখানে এটাকে সাজাতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই দিলাম, আপনারা আপনাদের মন মতো সাজাবেন। যেহেতু ডিজাইনটা আপনার মন দিয়ে হবে, আপনি যেরকম ডিজাইন দিবেন সেরকম ডিজাইন কিন্তু এখানে হবে। আরো অপশন আছে এখানে, আপনি আরো অ্যানিমেট অ্যাড করে আরো আরো অনেক কিছু এখানে দিতে পারেন। আমি এটুকুই রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, ভিডিওটা অনেক লং হবে যদি আমি আরো কিছু দেখাতে যাই। একটা সিম্পল ব্যানার কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে আশা করছি দেখাইতে পারছি। আপনার যদি আরো কিছু অ্যানিমেশনের প্রয়োজন হয় আপনি এখান থেকে নিয়ে, বা টেমপ্লেটের যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে আলাদা টেমপ্লেট, দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু টেমপ্লেট আছে, সুন্দর সুন্দর টেমপ্লেট। এখানে আপনি অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু পেয়ে যাবেন। এই টেমপ্লেটগুলো নিয়ে আপনি এরকম একটি বিজনেস হচ্ছে যে কভার ফটো কিন্তু তৈরি করতে পারেন, সেটা লিঙ্কডইনের জন্য, ঠিক আছে? তো আমি এটাকে সেভ করে নিচ্ছি। এখানে সেভ করার জন্য আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এটা অবশ্যই জেপিজি, পিএনজি তিনটা ফরম্যাটে হতে হবে। এখানে অবশ্যই পিএনজি ফরম্যাটে আছে, আমি এখান থেকে পিএনজি ফরম্যাটে এটাকে ডাউনলোড করছি। ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। তারপর এখান থেকে আমরা কোন ইয়েতে নিব সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সেভে ক্লিক করলাম। তো এটা অটোমেটিকলি দেখবেন যে এখানে আমাদের ডাউনলোডে যদি ক্লিক করি এখানে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? তো ডাউনলোড হওয়ার পরে এটা আমরা ক্লোজ করছি। ক্লোজ করার পরে আমাদের যে আগের পেজ ছিল এখানে চলে আসতেছি। আসার পরে এখানে আমরা প্রপার ফটোটা অ্যাড করার জন্য এই যে কলম বাটন দেখতে পাচ্ছেন, এই কলম বাটনে আমরা একটা ক্লিক করব, তারপরে আপলোড কভার ইমেজে ক্লিক করব। ওকে, তো আপলোড কভার ইমেজে ক্লিক করার পরে এখানে আপলোড কভার যে আমরা ফটোটা ক্রিয়েট করলাম সেটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে কভার ফটোটা চলে আসছে। আমি এখান থেকে এটা ওপেন করছি। তো ওপেন করলে দেখবেন যে এখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে ম্যাচ করবে। আমরা যেটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু একটা সুন্দর সাইজ দিয়ে ক্রিয়েট করেছি। আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ম্যাচ করবে। যতক্ষণ না এটা আপলোড হচ্ছে ততক্ষণ আমি একটু ওয়েট করছি। আপলোড হওয়ার পরে এটা কেমন দেখাবে সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন এটা খুবই সুন্দর কিন্তু দেখাচ্ছে। এখানে আমাদের নাম, তারপর কোম্পানির নেম, এখানে আমার ওয়েবসাইট শো করছে। আপনি চাইলে এগুলা আলাদা আলাদা দিতে পারেন। যেমন আপনি এখানে ওয়েবসাইটের জায়গায় ইমেল দিতে পারেন, বিজনেসের এই জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন, নামের এই জায়গায় আপনি আরো অন্য কিছু দিতে পারেন, লোগোর এই জায়গায় আপনি কোম্পানির একটি লোগো দিতে পারেন আপনার লোগো না দিয়ে। তারপরে যখন আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। দেখবেন যেটা আপনার সেভ হয়ে যাবে। মানে আমাদের কিন্তু একটি বিজনেস পেজ ক্রিয়েট করা থেকে সেটআপ কিভাবে করতে হবে সেই সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখালাম। আমি আরো একটি ভিডিও এটা নিয়ে করব, তবে এখন না, এই কোর্সে মানে এই পার্টের সাথে হবে না, আর আলাদাভাবে আমি আরো একটি ভিডিও করব। সেটা হচ্ছে যে এই ক্রিয়েট থেকে সেটআপ করা পর্যন্ত আমরা দেখলাম। এখন এখানে কিভাবে কাজ করতে হয়, এটা গ্রোথ করতে হয় কিভাবে, আমরা কোনো বিজনেস এখান দিয়ে কিভাবে গ্রো করব, বাইরের কোনো বিজনেস যদি আমাদেরকে প্রমোট করতে বলে, বুস্ট করতে বলে, সেগুলো আমরা কিভাবে করব, এইগুলা নিয়ে যদি আমি যত সম্ভব ক্লাস 5টা না হতে পারে, যদি 5টা হয় তাহলে আমরা দেখাবো এটা, আর যদি 4টাই হয়ে যায় তাহলে আমরা এখান থেকে বাদ দিচ্ছি। নেক্সটে আমরা যে কোনো একদিন আমরা হচ্ছে যে একটি ভিডিও করে আপনাদেরকে দিব যে ফুল একটি ডিটেইলস, ঠিক আছে? এই পেজগুলা কিভাবে কাজ করে, কিভাবে আপনি একটাতে আপনার পোস্ট করে আপনি সুন্দরভাবে সাজাতে পারেন, সবকিছু একটা নিয়ে ভিডিও দিব। তবে যতটুকু আপনার লাগবে, আপনার একটা কাজ করার জন্য যতটুকু লাগবে সেটা কিন্তু আপনাকে শেখানো হয়েছে, আর কিছুই লাগবে না। আমি আপনাদেরকে অ্যাডভান্স কিছু দিব বলে ওই কথাটা বললাম, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমি আশা করছি ক্রিয়েট থেকে সেটআপ পর্যন্ত আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে কিভাবে একটি লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট বা সেটআপ করতে হয়। আমি আশা করছি এখন যদি আপনি মার্কেট প্লেস থেকে কোনো একটি কাজ পান এই রিলেটেড, যে আপনার একটি বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে হবে ফুললি, আপনি মোটামুটি একটি ভালো অ্যামাউন্ট নিতে পারবেন এটার জন্য, এবং সেটা আপনি ক্রিয়েট করে দিয়ে দিতে পারবেন আশা করছি, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। সবার দীর্ঘায়ু কামনা করে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।